আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আমাদের অনেক সময় অনেক প্রয়োজনেই আমাদের ফেসবুক পেজের জন্য অ্যাডমিনের প্রয়োজন হয়, অথবা আপনি চাচ্ছেন যে আপনার একটি পেজ আছে, সেটা আপনি 2-3 জন মিলে কন্ট্রোল করবেন, 2-3 জন মিলে একটি পেজ ইউজ করবেন। মেটাডোর অ্যাডমিন অনেক সময় বুস্ট করার সময় এটা প্রয়োজন হয়ে থাকে যে আপনি যারা দিয়ে বুস্ট করাবেন তারে অ্যাডমিন দিতে হয়। তো সেটি কীভাবে দেবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুগণ, চলুন মূল কাজটি দেখিয়ে দিই। তো এর জন্য আমি আপনাদের সরাসরি রেকমেন্ড করব যে পেজটি আপনি যে পেজটির অ্যাডমিন দিতে চান সেই পেজটির যে সাইটে দেখেন, এই যে সাইটে প্রোফাইলের উপরে ক্লিক করবেন, অথবা আগে থেকে লগ ইন করে রাখবেন যদি আপনার অনেকগুলো পেজ থাকে, যে পেজটা আপনি অ্যাডমিন দেবেন সেটা, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এখানে আসার পরে এই যে প্রাইভেসি সেটিংস একটা অপশন পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তারপরে সেটিংস নামের এই যে অপশনটা, এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে, এখানে আপনার নাম, ইউজার নেমের অপশন দেখাবে। তারপরে এখানে একটা অপশন দেখবেন নিউ পেজ এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দুইটি অপশন পেয়ে যাবেন আপনারা, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। তো আপনি কোনটা দিতে চান? তো আপনার এখানে অ্যাড নিউ এখানে ক্লিক করে দেখবেন যে এখানে কি কি অপশন আছে, আপনি পড়ে দেবেন যে আপনার কোনটা প্রয়োজন, ঠিক আছে। তো আপনি সেটাই দিবেন। তো আমি যেহেতু প্রথমটা পিপল উইথ অ্যাক্সেস, ফুল অ্যাক্সেস দিব, এর জন্য আমি এখানে ক্লিক করলাম। তারপরে এই যে সার্চ নেম, তো অবশ্যই যে আপনার ফ্রেন্ড থাকবে যাকে আপনি অ্যাক্সেস দিতে চান তার নামটা এখানে সার্চ করতে হবে। তো এখানে নামটা আপনি অরিজিনাল যার ইউজার, তার ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন। তো আমি একটা ইউজার নেম বসিয়ে দিতেছি। তো দেখেন এখানে যে মামুন আইএলু, একে আমি অ্যাক্সেস দেবো পুরাটা। তো এখানে আমি কি করব, এই যে অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে কিন্তু এখন যদি আমি এখানে ক্লিক করি অ্যালাউ পার্সোনাল কন্ট্রোল ফুল অ্যাক্সেস, তো আপনি যদি এটা দিয়ে রাখেন তাহলে কিন্তু সে ফুল অ্যাক্সেস করতে পারবে, চাইলে আপনার এই পেজটা ডিলিটও করে দিতে পারে, ঠিক আছে। তো আপনি এটা না দিয়ে আপনি যেটা দিতে চান, যেমন অ্যাড দিতে পারবে সে, অথবা এখানে আপনার এই জিনিসগুলো পড়ে দেখবেন ভালোভাবে, ঠিক আছে। পড়লে আপনি বুঝতে পারবেন যে না কোনটা দেওয়ার দরকার আর কোনটা না। তো আমি ফুল অ্যাক্সেস দিব। তো এটা এখানে ক্লিক করে দিলাম এনি অ্যাক্সেস, আমি তাকে ফুল অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করলাম। তো এখানে আমাকে আপনার যে পাসওয়ার্ডটা ফেসবুকের, আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড সেটা দিতে বলতেছে। তো এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া আছে অটোমেটিকলি। আপনাদের যদি পাসওয়ার্ড অটোমেটিক সেভ না করা থাকে, এখানে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড সেটা দিতে হবে। তো আমি এখানে কনফার্ম করে দিলাম। তো দেখেন কনফার্ম করে দেওয়ার সাথে সাথে এখানে একটি ইনভাইটেশন মানে 31 দিনের ভিতরে উনি যদি এখানে যদি অ্যাক্সেস না নেয়, ঠিক আছে, তাহলে এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো ওনাকে 31 দিনের জন্য আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি ফেসবুকের। তো এখন ওনার নোটিফিকেশনে একটা নোটিফিকেশন যাবে, সে ওখান থেকে ক্লিক করে অ্যাডমিন হয়ে যাবে আমার পেজের। তো দেখেন আমি যাকে ইনভাইটেশন পাঠাইছি তার এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে, অন্য একটা মোবাইলে নোটিফিকেশন চলে আসছে। তো এই নোটিফিকেশনের উপর যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এই যে ইনভাইটেশন রিভিউ, এখানে আপনার ডিসলাইন করার অপশন থাকবে আর রিভিউ করার অপশন থাকবে। তো আমি যদি এখানে ক্লিক করে দিই, এখানে নেক্সট দিয়ে দিব, নেক্সট অ্যাক্টিভ, এখানে যদি অ্যাক্টিভ দিয়ে দেই তাহলে কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো অ্যাক্টিভ করে দেবেন, শেষ। তো এখন কিন্তু পুরা আমার এই পেজটার অ্যাক্সেস নিয়ে নিল এখান থেকে। দেখেন এখন কিন্তু এই পেজটার অ্যাক্সেস কিন্তু তার কাছে চলে গেছে। দেখেন এখন কিন্তু এই পেজটা এখানে চলে আসছে, এখন কিন্তু সব কিছু সে এখান থেকে ইউজ করতে পারবে। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কী দিয়ে কী করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী কোন ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনার কেমন সমস্যা, কী সমস্যা অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধানের জন্য। তো আল্লাহ হাফেজ।